কি ব্যাপার মুকদ্দাস আন্টি, আপনি এখানে যে? জেনেব, আসলে আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি। সত্যি বলতে আমাকে তুমি অবাক করে দিয়েছ। মানে ফাতিকে পাওয়ার জন্য তুমি বহুদিন বহু বাধার মুখোমুখি হয়েছ, তবুও তুমি হাল ছেড়ে দাওনি। ব্যাপারটা সত্যি প্রশংসার। শুনুন আন্টি, যদি আমাকে অপমান করতে এসে থাকেন তাহলে হয়তো কষ্ট করবেন না, কারণ আপনার কথা আমি শুনবো না। আরে না না, আমি সত্যি তোমাকে অপমান করতে আসিনি। আমি শুধু একটা বিষয় জানতে এসেছি, তুমি এরতানকে পাওয়ার জন্য কি এতটাই পরিশ্রম করেছিলে? এসব আপনি কি বলছেন? খুব সহজ। ওই ছেলেটার সাথে তুমি আমেরিকায় গিয়েছিলে, আর শুধু তাই না, ছেলেটা তোমাকে একজন সন্তানও উপহার দিয়েছে। কি সব বাজে বকছেন মুকদ্দাস আন্টি? এসব কথা আপনি কোথা থেকে বানিয়েছেন? সেলিমের বাবা যে ওই এরতান নামের ছেলেটা, তা আমি ভালো করেই জানি। আপনি এসব আজে বাজে কথা সবাইকে বলে বেড়ানোর চিন্তা ভুলেও করবেন না, না হলে খুব খারাপ হবে। সেলিমের বাবা এরতান নামের কেউ না। আমি শুধু ভাবছি, এরতানের যে সন্তান আছে সেটা কি ও জানে? হ্যাঁ, আমার অনুমানই ঠিক। না হলে ছেলেটা কেন আমাদের বাড়িতে আসবে, নিজেকে জেন নামে পরিচয় দেবে, তোমার সম্পর্কে জানার জন্য এত প্রশ্ন করবে? আমি আগেই বুঝতে পেরেছি সব। কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলুন, আপনি কি বুঝতে পেরেছেন? আরে না না, অসম্ভব। আমি এখন তোমাকে বলে আমার মুডটা নষ্ট করতে পারবো না। এর চেয়ে বরং এরতানের সাথেই বিস্তারিত কথা বলাটাই আমার জন্য ভালো হবে। হাজার হোক, ছেলেটার প্রতি অন্যায় করা হয়েছে। ও যে সেলিমের বাবা সেটা ওর জানা। আন্টি থামুন। ভুলেও এমন বাজে কাজ করবেন না, আর এমন একজনের সাথে আমাদের নিয়ে কথা বলবেন না যাকে আমরা কেউ চিনি না। এগুলো সবই বাজে কথা, ফালতু কথা। হয়তো তুমি যা বলছো তাই সব বাজে কথা।